ওয়া বারাকাতুহু। তাহলে আমাদের চলতেছে অক্ষর পরিচয়। কি পরিচয়? অক্ষর পরিচয়। একটু শুরু করি আমরা। অক্ষর পরিচয় এখানে শুরু, উচ্চারণ যেন শুদ্ধ হয়। উচ্চারণ শুদ্ধ না হইলে সবের জায়গায় গোনা হয়। বলপেনের মতোই দেখা যায় আলিফ তার নাম, আলিফ তার নাম। বলপেন যদি না থাকে খাড়া দাগের নিচের দিকে ডানে টান, আলিফ তার নাম, আলিফ তার নাম। আলিফকে কখন হামজা বলা হয়? হারকাত তানবিন সুকুন থাকলে আলিফকে তখন হামজা বলা হয়। হামজা উচ্চারণ কেমন হবে? হামজা হলকের শুরু হতে শক্তভাবে আদায় হবে। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ ও, আ ই উ। তাহলে আমরা আলিফ চিনেছি। দাদুর লাঠির মতোই দেখা যায় তার নাম মিম, তার নাম মিম। দাদুর লাঠি যদি না থাকে গোল চিহ্নের বামে টান, তার নাম মিম, তার নাম মিম। মাছ ধরা বড়শির মতোই দেখা যায় তার নাম লাম, তার নাম লাম। মাছ ধরা বড়শি যদি না থাকে খাড়া দাগের নিচের দিকে বামে টান, অথবা খাড়া দাগের নিচের দিকে ডানে বামে দুই দিকে টান, তার নাম লাম, তার নাম লাম। ঈদের চাঁদের মতোই দেখা যায় উপরে এক ফোঁটা, তার নাম নুন, তার নাম নুন। ঈদের চাঁদ যদি না থাকে একটি আলের উপরে একটি ফোঁটা পাইলে তার নাম নুন, তার নাম নুন।
মাছ ধরা নৌকার মতোই দেখা যায় নিচে এক ফোঁটা, তার নাম বা, তার নাম বা। মাছ ধরা নৌকা যদি না থাকে একটি আলের নিচে একটি ফোঁটা পাইলে তার নাম বা, তার নাম বা। মাছ ধরা নৌকা মতোই দেখা যায় উপরে দুই ফোঁটা, তার নাম তা, তার নাম তা। মাছ ধরা নৌকা যদি না থাকে একটি আলের উপরে দুইটি ফোঁটা পাইলে তার নাম তা, তার নাম তা। মাছ ধরা নৌকার মতোই দেখা যায় উপরে তিন ফোঁটা, তার নাম সা, তার নাম সা। মাছ ধরা নৌকা যদি না থাকে একটি আলের উপরে তিনটি ফোঁটা পাইলে তার নাম সা, তার নাম সা। উচ্চারণ কেমন হবে? জিহ্বার আগা হতে নরম ভাবে আদায় হবে। এই হা উচ্চারণের ক্ষেত্রে শীষ হবে না। কি হবে না? যদি শীষ দিয়ে পড়ি তাহলে ভুল হবে, লাহানে জালি হবে। বোঝা গেছে? হা উচ্চারণে শীষ হবে না। হা জিহ্বার আগা হতে নরম ভাবে আদায় হবে। আমরা 7টা হরফ শিখলাম। কয়টা হরফ? 7টা হরফ শিখতে পেরেছি, আলহামদুলিল্লাহ। কয়টা হরফ? 7টা হরফ শিখেছি। আলিফ বলে আল্লাহ বলো মুমিন ভাই, আল্লাহ ছাড়া আর তো কোনো মাবুদ নাই। মিম বলে মউত থেকে বাঁচতে কেউই পারবা না। আল্লাহ বলো মুমিন ভাই, আল্লাহ ছাড়া আর তো কোনো মাবুদ নাই। মিম বলে মউত হতে বাঁচতে কেউ পারবা না। সময় থাকতে কর প্রভুর বন্দনা। লাম বলে লা ইলাহা ইল্লাল্লাহু দয়াময়। মৃত্যুকালে এই কালেমা নসিব হয়। নুন বলে নামাজ পড়ো সময় মতো সকলে। দোজখ হতে রক্ষা করতে নিজেকে। বা বলে বান্দা সকলে হুঁশিয়ার।
চক্ষু বুঝে ছেড়ে যাবে এ সংসার, তা বলে তওবা কর হর হামেশাই, তা বলে তওবা কর হর হামেশাই মুসলমান। তওবা ছাড়া গুনাহ মাফের উপায় নাই, তা বলে সতর ঢাকো কাপড় দ্বারা সকলে, নইলে সবাই ধরা খাবে আখেরে। তাহলে এই যে 7টি হরফ আমরা চিনলাম, এই 7টি হরফ আমাদের প্রত্যেককে সহিভাবে শিক্ষা করা লাগবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে তৌফিক দান করুন। আসুন আমরা সকলে বিশুদ্ধ পদ্ধতিতে সহিভাবে কোরআন শিক্ষা করি, নিজে কোরআন শিখি, অন্যকে শেখার জন্য উৎসাহিত করি। এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলতেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দিনের ইলম তলব করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। আসুন আমরা নিজে কোরআন শিখি, অপরকে শিক্ষা দিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।